हेलो फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल आमी सुतृष्णा चले एसेছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। আজকের 15ই আগস্ট স্বাধীনতা দিবস। তো সবাইকে জানাই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা তো জানাচ্ছি, কিন্তু সত্যি বলতে আমাদের দেশ এখনও স্বাধীন হয়নি মনে হয় আমার, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে। মেয়েরা যখন বাবার বাড়িতে থাকে, আমি সবার কথা বলছি না, আমি আমার নিজের কথা বলছি, বা আর মানে 70% মেয়ের ক্ষেত্রে আমি বলছি, বাবার বাড়িতে যখন থাকে তখন কি না বন্ধু বান্ধবের সঙ্গে মেশা যাবে না, কোথাও যাওয়া যাবে না, ঘরের একটা টাইমের মধ্যে ঢুকতে হবে, এটা আর বাকি কিন্তু কোনো সমস্যা নেই, আর সব কিছুতে সব এলাও। কিন্তু বিয়ের পরে মেয়েদের জীবন যেটা হয়, খুব কম মেয়েই পায় খুব ভালো শ্বশুর বাড়ি, কিন্তু বেশিরভাগ মেয়ের ক্ষেত্রেই এটাই হয় যে সেখানে ঘুম থেকে ওঠা, ছাদে যাওয়া, কারোর সাথে কথা বলা, পারিপার্শ্বিক কারোর সাথে কথা বলা, মানে রুমে 2 মিনিট দরজা লাগিয়ে নিজে থাকা, সেটাও যাবে না। ঘুম থেকে উঠতে হবে তাড়াতাড়ি, ছাদে যাওয়া যাবে না, ছাদে গিয়ে যদি কারোর সাথে কিছু কথা বলছি বা কিছু, সেটা দেখা, লক্ষ্য রাখা, চুগলিবাজি করা, মানে এগুলোকেই বলে চুগলিবাজি। কি ড্রেস পরেছি, কি ড্রেস পরবো, সেটার বিষয়ে নজর রাখা। নিজের হাজব্যান্ডের সঙ্গেও যদি কেউ কখনো ঘুরতে যায়, সেটাতেও মন খারাপ, সব শেষ হয়ে গেল। তো অ্যাকচুয়ালি স্বাধীন কি আমরা কখনোই স্বাধীন নই। হ্যাঁ, কেউ সম্মানের ক্ষেত্রে অ্যাডজাস্ট করে নিই, মেয়েরা মানেই অ্যাডজাস্ট করা। সম্মানের ক্ষেত্রে নিজেদেরই সংসার কেন ভাঙবো, অ্যাডজাস্ট করে নিই। কিন্তু অ্যাকচুয়ালি যদি দেখতে যাওয়া হয়, তাহলে এগুলো কখনোই স্বাধীনতা নয় আমার মনে হয়। তো মেয়েরা কখনোই স্বাধীন নয়, স্বাধীন ছিল না। বাবার বাড়িতে সামান্য কিছু, বাবার বাড়িতে মানে কি, ওগুলো অ্যাকচুয়ালি তখন মানাও যায়, কারণ বাবার বাড়িতে যেটা হয় অ্যাকচুয়ালি আমি মনে করি ওটা ঠিকই মনে হয়, কারণ তখন বয়সটাও তো কম, বাবা মা অবশ্যই ভয় করবে, বয়সটা যেহেতু কম। কিন্তু একটা মেয়ে বিয়ে করেছে, মানে একটা আইন আছে তো, যে মেয়েদের 21 বছর না হলে, মেয়েদের 18 বছর না হলে বিয়ে হবে না, আর ছেলেদের 21 বছর না হলে বিয়ে হবে না। 18 বছর আগে পর্যন্ত যখন মায়ের কাছে, যখন বাবার কাছে যখন থাকতাম, তখন সেটা মানলে, তখন আমরা অ্যাডাল্ট নই, তো তখন সেটা শুনতে ঠিকই আছে। অ্যাকচুয়ালি ভেবে দেখলে কিন্তু সেটা ঠিকই আছে, কারণ মা বাবা কখনোই চায় না যে ছেলে মেয়েদের ক্ষতি হয়ে যাক, বিশেষ করে মেয়েদের। এখন পরিবেশ এমনই হয়ে গেছে, মেয়েরা কোথাও সেভ নয়, একটা ছোট শিশুও সেভ নয়, আর একটা বুড়া একটা মানুষ, মানে মহিলাও সেভ নয়, একটা পাগলিও সেভ নয়, আর একটা ঘরের বউও সেভ নয়, কেউই সেভ নয়। কিন্তু যখন একটা বিয়ে হয়ে যায়, তখন যথেষ্ট তার বয়স হয়েছে, যথেষ্ট সে ম্যাচিওর, যথেষ্ট সে মানে সে জানে, বোঝে কোথায় কি বলতে হবে, কোথায় কি করতে হবে, কি মানে এটা করলে কি হতে পারে, কি না হতে পারে, সব কিছুই কিন্তু সে জানে, কারণ সে বিয়ে করেছে, একটা যথেষ্ট বয়সে বিয়ে করেছে, তার মানে সে অলরেডি সব কিছু জানারই কথা। আমি বলছি না যে সবাই এবার জানে, এটাও ঠিক নয়, অনেকেই আছে যে হয়তো জানে না, বোঝে না, কিন্তু সেটাকে কোনো অনলি তার হাজব্যান্ড যদি কিছু বলে, আমার মনে হয় যে তার হাজব্যান্ড যদি কিছু বলে যে আমি এইটা করেছি, একটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে আমি এইটা করব বা এইটা করেছি, তার হাজব্যান্ড যদি সেখানে সায় না দেয় বা কিছু, তো সেটা তখন তবুও একটু মানে
মানে বোঝানো যেতেই পারে যে কেন তুমি না বলছো বা এটা করলে কি প্রবলেম আছে, এরকম করে বলে। কিন্তু বাকি আদার্স কেউ যদি কারোর লাইফ হ্যান্ডেল করে তাহলে সেটা কিন্তু একদমই স্বাধীনতা নয়। আর যারা করে থাকে সাধারণত আমার মনে হয় তাদের পরিবারের কিছু প্রবলেম আছে, পরিবারের শিক্ষা দীক্ষার কিছু প্রবলেম আছে আমার মনে হয়, এবার জানি না। তো চলো, আজকের স্বাধীনতা দিবস, তো দেশ স্বাধীন হয়েছে, এটাই যথেষ্ট। আমরা না হয় না স্বাধীন হলাম, কিন্তু আমাদের পরবর্তী জেনারেশান যারা হবে, মানে আমার মেয়ে ছেলে যারা হবে বা আমাদের যারা হবে, তারা অবশ্যই আমরা যদি নিজেদেরকে বোঝাই যে আমরা যে কষ্টটা পাচ্ছি, বাবার বাড়িতে হোক বা শ্বশুর বাড়িতে হোক বা ক্লাসে হোক বা স্কুলে হোক কলেজে হোক, যে কষ্টটা পেয়েছি সেটা আমার ছেলে মেয়েদেরকে এইরকম শিক্ষা দেব না, তাহলেই কিন্তু অনেকটাই চেঞ্জ হতেই পারে। তো পরিবর্তনই একমাত্র জিনিস যেটা তোমাকে অনেকটা উন্নতি করবে ভবিষ্যতে। তো আমরাই না হয় পরিবর্তন করব, আমরা না হয় কষ্টেই থেকে গেলাম। চলুন এখন ব্রেকফাস্ট বানানো যাক। আজকে ব্রেকফাস্ট বানাবো বলে ভাবছিলাম, তবে আজকে ব্রেকফাস্ট বানাতে নাই বললো, কারণ ওকে ওখানে খেতে দেবে। আজকে যেহেতু 15ই আগস্ট, তো তাই জন্য ওদেরকে একটু টিফিন দেবে, ও খাবে। আর আমি এখন দুধ বিস্কুট খেয়ে নেব। মানে ওদের ওখানে টিফিন দেওয়ার কথা ভেবে আমার মনে পড়লো, আমি যখন আমার বাবার সঙ্গে যখন উত্তরপ্রদেশে ছিলাম, তখন আমরা ছোট, তো তখন সেখানে মানে আমরা এই 15ই আগস্টের দিনটাতে ওখানে বাড়াখানা হতো, মানে ওখানে অনেক কিছুই খাওয়াতো, অনেক কিছুই গেম খেলাতো বাচ্চাদের জন্য, বিশেষ করে বাচ্চারা গেম খেলতো, অনেক বাচ্চাদের খেলার মতো রাখতো। তো আমি একটা সেখানে খেলায় পার্টিসিপেট করেছিলাম। তো তখন তখন আমি ছোট, তো তখন আমাদের ওই অঙ্ক দৌড় হয় না, অঙ্ক দৌড় মানে ছুটে করে যেতে হবে, গিয়ে ওখানে অঙ্কটা যে ম্যাথসটা দেবে ওইটা করতে হবে, করে আবার দৌড়ে করে আসতে হবে। আমি কি করেছি, ওখানে ছুটে করে গিয়ে করে ওখানে ম্যাথসটা করেছি, করে ওখানেই বসে থেকে গেছি, আমি আর আসিনি ফিরে। তো সেখানে আমি কিচ্ছু হতে পারিনি, কারণ আমি জানতাম না, মানে সবাই চলে আসছে, আমি অথচ একাই বসে আছি ওইখানে খাতার পেন নিয়ে। তো এটা খুব একটা হাসির মজার ইনসিডেন্ট ছিল। আর একটা ছিল, আমি ছোট থেকেই খুব স্কিপিং খেলতে ভালোবাসি, আর স্কিপিং খেলতে আমার ভালোও লাগে। মানে অনেক বয়স পর্যন্ত, এখনও পর্যন্ত আমি বিয়ে হয়ে গেছি বটে, তবে আমি যখন আমার বাবার বাড়িতে যাই তখনও কিন্তু স্কিপিং খেলি। আমার ভালো লাগে, স্কিপিং খেলতে ভালো লাগে। তো স্কিপিংয়ে নাম দিয়েছি। তো সেখানেও এরকম স্কিপিং করে যেতে হবে, গিয়ে ওখানে মানে জিলিপি ঝুলছে, তো জিলিপিটা খেতে হবে। আমি কী করছি, স্কিপিং খেলে পুরো গ্রাউন্ড ঘুরে নিচ্ছি, কিন্তু আর জিলিপিটা খাচ্ছি না। মানে কিছুটা পরে একটা জিলিপি রাখছে, আবার কিছুটা গ্যাপ দিয়ে তারপরে আবার জিলিপি রাখছে, মানে একটা জিলিপি খেয়ে যেতে হবে। আমি শুধু স্কিপিং খেলেই চলে যাচ্ছি, জিলিপিটা আর খাচ্ছি না। তো মানে এইগুলো একটা ফানি ইনসিডেন্ট আমার সঙ্গে হয়েছে, তো খুব মনে পড়ছে আজকে। আর ওইখানে যখন খাওয়াতো, আমার ছোটো থেকেই একটু পায়েস খেতে ভালো লাগে। এখনও পর্যন্ত আমি যখন আমার বাবার বাড়িতে যাই, আমার মা কিন্তু এখনও পর্যন্ত আমার জন্য পায়েস বানাবেই, একদিন না একদিন বানাবেই পায়েস। মানে আমি যদি 3 দিনও থাকি আমার বাবার বাড়িতে, 3 দিন 4 দিন, মানে যত কমই থাকি না কেন, একটা বেলার জন্য পায়েস কিন্তু বানাবেই। আমি পায়েস খেতে খুব পছন্দ করি, ভালো লাগে আমার। মিষ্টি অত পছন্দ করি না, তবে পায়েসের যে মিষ্টিটা হয় ওইটা আমার ভালো লাগে, একদম দুধ দিয়ে, একদম ওই যে কী চাল দেয় যেন ভুলে গেছি, আতপ চাল মনে হয়, তো হ্যাঁ আতপ চাল না কী চাল দিয়ে করে কে জানে, ভুলে গেছি, আতপ চালই মনে হচ্ছে। তো তো ওইগুলো দিয়ে যখন করে পায়েসটা, কাজু কিশমিশ অনেক ভরপুর দিয়ে একদম, মানে মা যে পায়েসটা করে, আমি একদিন পায়েসের রেসিপিও শেয়ার করব। তো মা যে পায়েসটা করে আমি দেখেছি, দুধে পুরো মানে চালটাকে সেদ্ধ করবে, আর ভরপুর কাজু কিশমিশ দেবে, মানে ঘিতে কাজু কিশমিশগুলোকে ভেজে একদম দেবে, সেটা খেতে একদম রাবড়ি আশা করি সবাই জানেন, রাবড়ির মতন খেতে লাগে, খুব সুন্দর মিষ্টি, খুব ভালো লাগে। তো খুব
মনে পড়ছে সেই পুরনো ছোটোবেলাকার কথাগুলো। আজকের 15ই আগস্টের দিন কিন্তু বাবা নিয়ে যেত আমাদেরকে, আমি মা, আমাদের জন্য আবার স্পেশাল করে চেয়ার ফেয়ার মানে রাখতো, খুব ভালো লাগতো। তো সেখানে পার্টিসিপেট করতে পারতাম। এমনকি আমার মায়েদেরও কিছু একটা মানে যারা আর্মির বউরা তাদের জন্য কিছু একটা খেলার কিছু একটা রাখতো, কিছু মানে ছবি আঁকা বা কিছু এরকম কিছু একটা মানে এই রাখতো যেখানে সে অংশগ্রহণ করে। তো বেশ ভালো ছিল দিনগুলো। তবে এখানে কিছুই হচ্ছে না, আজকের তো বললো যে কিছুই নেই, যা শো যাচ্ছে। আজকের দিনটা ওদেরকে পুরো ছুটি দিয়ে দিয়েছে। আর এখানে মনে হয় এখন তো যুদ্ধ হচ্ছে বলে হয়তো মনে হয় এরকমই ব্যবস্থা, কারণ এখানে আজকের বলেই দিয়েছে, রেড অ্যালার্ট দিয়ে দিয়েছে, মানে এখান থেকে ক্যাম্পাসের বাইরে কেউ বেরোতে পারবে না, এটাই। তবে এই ক্যাম্পাসিংটাও কিন্তু অনেকটাই বড়, তবে অনুষ্ঠান করলে করাই যেতে পারতো, তবে করেনি কেন কে জানি না। বাবাদের সময় তো ওখানে করেছিল, ওখানে খুব মস্তি করেছি ছোটোবেলা, এটাই আর কি। তো আজকের ব্রেকফাস্টের কোনো ঝামেলা নেই, একদম সিধা ভাত বসাবো। আর আজকের মানে ও বলেইছে যে বাঁধাকপিটা রান্না করতে, তো সেটা করব। আপনাদের জন্য ফুল রেসিপিটাও শেয়ার করব, দেখতে থাকুন তাহলে। ভাত আর ডালটা চাপিয়ে দিয়েছিলাম, ভাত আর ডালটা কিন্তু হয়ে গেছে, ডালটা সেদ্ধ হয়ে গেছে আর ভাতটা ফ্যান ঝাড়িয়ে নিয়েছি, এই যে দেখতেই পাচ্ছ। আজকে কি হয়েছে জানি না, বারবার আমি রান্না করতে যাচ্ছি আর আমাকে রান্নাঘর থেকে সরিয়ে দিচ্ছে। কি করে না, আমি ব্রেকফাস্ট বানাতে গিয়েছিলাম, তো আমার হাজব্যান্ড বলছে না ব্রেকফাস্ট বানাতে হবে না, ওখানে ও ব্রেকফাস্টটা করে নেবে। তাই জন্য আমি আর কিছু করলাম না, দুধ গরম করলাম, বিস্কুট খেয়ে নিলাম। এখন বলছে ওর যে বন্ধু, আমি এখন ভাতটাও বসিয়ে দিয়েছি, ভাতটা আমার হয়ে গেছে অলরেডি, আর ডালটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, ডালটা শুধু করতে হবে, ডালটা সেদ্ধ হয়ে আছে। তো এখন ওর বন্ধু বলেছে যে আমাকে আর আমার হাজব্যান্ডকে ইনভাইট করেছে যে ওখানে গিয়ে আজকের জন্য খাওয়া দাওয়াটা করি। তো তাই জন্য এখন যেতে হবে, রেডি হতে হবে তাড়াতাড়ি করে। আমার হাজব্যান্ডই আমাকে নিতে আসবে, আমি একা একা যাই না ওদের বাড়িতে। তো এইটাই ব্যাপার। তো আমার মানে আমি তো তবুও মানে আমার হাজব্যান্ড যখন আসে আমি সাধারণত চেষ্টা করে থাকি আমার ক্লাস থাকুক আর যাই থাকুক আমি ঝটপট করে রান্নাবান্না করে মানে রেখে দিই, ও এলে জাস্ট গরম করে ওকে দিয়ে দিই। কখনোই ওকে আজ পর্যন্ত এতদিন মানে রাজস্থানে আজকের প্রায় 2 মাস মতো হতে গেল, কোনোদিন ওকে ওয়েট করতে হয়নি বা বলতে হয়নি যে ভাত এখনও হয়নি, এটা বলতে হয়নি। কিন্তু আমার যে হাজব্যান্ডের যে ফ্রেন্ড আছে ওর ক্ষেত্রে কিন্তু ওর বউ তেমন একটা রান্নাবান্না করতে পারে না, তো সেই জন্য ওকে এসে ও মানে ওরা দুজন মিলে আবার তখন রান্না করে, মানে ওদের খেতে খেতে সেই 3:30 মতন বেজে যায়। তো সেই জন্য বলছে আমার হাজব্যান্ড বলছে যে তুমি কিছু একটা খেয়ে আসবে, ওদের খাওয়া তো সেই 3:30 মতন, তো তুমি কিছু একটা খেয়ে আসবে। আমি বলছি কী খাবো, ভাত তো হয়ে গেছে। বলছে যে ভাত হয়ে গেছে, কিছু একটা ডিম ভাজা বা কিছু পকোড়া ভেজে করে কিছু একটা খেয়ে নিবে, নাহলে কিন্তু অনেকটা দেরি হবে খেতে তোমার। যেহেতু আমি সাধারণত দুধ বিস্কুট খেলে আমি একটাই বিস্কুট খাই, তো সেই জন্য তো বুঝতেই পারছো যে মোটামুটি এখন আমি এইটা শুনে করে আমার নিজে ভালো লাগছে যে কমসে কম আমি আমার হাজব্যান্ডকে টাইম টু টাইম খেতে তো দিই। লোকে বলে আমি নাকি ভালো বৌমা নয়, অনেকেই ভেবে থাকে ভালো বৌমা নয়, কিন্তু আমার নিজেকে মনে হয় যে না আমি একদম বেস্ট বৌমা। আমি আমার হাজব্যান্ডের ফুললি কেয়ার করছি, আর আমি আমার শ্বশুরবাড়িরও আমার 100% আমি দিয়েছি। এবার কারো যদি না মনে হয়ে থাকে তাহলে সেটা কিছু করার নেই আমার, তো আমি আমার 100% দেবো। সবাই এবার কে কতটা নেবে না নেবে সেটা তো আর আমার হাতে নেই। তো চলো এখন রেডি হতে হবে তাড়াতাড়ি, এখন ওই আনতে আসবে, তো আমাকে রেডি হয়ে থাকতে বললো। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আর ওখানে না ভিডিও বানাতে পারবো না, কারণ ওর বউ তো কিছু কাজ করতে পারে না, মানে আমাকেই কাজ করতেটা হবে মূলত, কাজ হয়তো টুকটাক আমাকে হেল্প করে দেবে বা কিছু। তো 4 জন মিলে খাওয়া যেহেতু হবে, আর যেহেতু ওরা ডাকছে তো ওদেরকে একটু হেল্প করতেই হবে। মানে ও না আমার থেকে কিন্তু বড় সিনিয়র, আমার মানে ওর যে বউ ও কিন্তু আমার থেকে বড় অনেক,
তো কাজকর্ম জানে না না কি করে না কে জানি না। আজকালকার দিনের মেয়েকে বিশ্বাস করাও টাফ ব্যাপার। মানে অনেকেই ভেবে থাকে, এই যেমন আমার কথাই যদি বলি, আমাকে সবাই ভেবে থাকে আমি একটা অকর্মণ্যের ঢেকি, আমি কিছু জানি না, সবাই ভেবে থাকে। কারণ কি, আমার বাবা মা সার্ভিস করে, আমি তো রান্নাবান্না কিছুই জানি না, এটাই ভেবে থাকে, কিন্তু অ্যাকচুয়ালি নয় এরকম। সেও হয়তো এরকমই হয়, কিন্তু দেখি কি করে, কি বা জানে। আজকের মানে পার্কে যখন যাই তখন ওই আধ ঘন্টা 15 মিনিট এরকম মানে একটু গল্প করি, কিন্তু কারোর সঙ্গে থাকলে, কারোর সঙ্গে অনেকটা সময় টাইম স্পেন্ড করলে তখনই বোঝা যায় যে তার মধ্যে কী কোয়ালিটি আছে, কি ভালো কোয়ালিটি কি আছে, খারাপ কোয়ালিটি কি আছে, সব কিছু বোঝা যায়। তো সেই রকম তো আজকের চলো, আজকের ওকে আমি দেখে নেবো যে ও কি অ্যাকচুয়ালি করতে পারে, নাকি ন্যাকামি করে ও করতে চায় না, ইচ্ছা করে ওর বরকে খাটায় না, কি ব্যাপারটা দেখতে যাই। তো চলো। আর বিশেষ করে কি বলুন তো, আমার অত মানে কি, আমাকে ডাকছে, আমি যাবো, টুকটাক হেল্প করতে বললে হেল্প করব, এটাই, জাস্ট মজা করলাম। তো এখন ওখানে তো ভিডিও বানানো সম্ভব নয়, কারণ ওখানে একটা লোকের বাড়ি, আর কেউ মানে আমি এটা করি, আমি ভিডিওটা বানাই কারণ আমি চাই না যে আমার ফাঁকা টাইমে শূন্য মস্তিষ্কে যেন খারাপ কিছু চিন্তাভাবনা না আসে, তাই জন্যই আমি বানাই। তো ওখানে কাজ করব আর কি, আর ভিডিও বানাবো না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাইকে ভালো রাখুন, টাটা।